চিনো জানো মানো কেমন আমার নবীজি, চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি, ঠিক কিনা? তোমরা আরো শুনবানি ও জাতেরা প্রবাসী, আরো শুনবানি ও জাতেরা প্রবাসী, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম। কি বলেছেন? বাপ মা যদি মুশরিক হয়, কাফের হয়, তার সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে, কারণ প্রত্যেক মাই সন্তানকে পেটে নিয়ে সমান কষ্ট করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মেয়েটা বাবারে ফালাইও দিতে পারে না গো। এলাকার মানুষ সবাই বিড়ি করলেন, তোর বাবার কর্কশ কণ্ঠ শুই না, গলার সাউন্ড আল্লাহ বাড়াইয়া দিছে, তার আওয়াজে মানুষ ঘুমাইতে পারে না। এ বন্ধু রে, এবার আমার নবী আপনার নবীর সঙ্গে বেয়াদবি করার কুফল হলো, তার চোখের যন্ত্রণা শুধুমাত্র বাড়ে। এরপর মেয়েটা ডাক দিয়ে কয়, ও সমাজের মানুষ, আপনারা আমার বাবারে এমন ধিক্কার দিবেন না, আমি মেয়ে মানুষ, বাড়ি সারা কোথায় নিয়ে আমি থাকবো, কিন্তু আপনাদেরকে আমি একটা কথা বলে দিয়ে যাই, আমার 2টা দিন সময় দেন, এই 2টা দিনের ভিতরে আমি আমার আব্বাকে নিয়ে অন্য জায়গায় চলে যাব। এই কথা বইলা রাতের বেলা তিনি এই মেয়েটা ওযু করলেন, ওযু কইরা রাতের বেলা নামাজ পড়িরা ঘুমাইছে। ঘুমের ঘরে স্বপ্নে দেখে গো কে যেন ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দি, তোর বাবার চোখের মধ্যে দুনিয়ার ওষুধ লাগাইলেও চোখ ভালো হবে না, তোর বাবার চোখের মধ্যে চোখকে যদি ভালো করতে চাস, আমার নবীর পায়ের দুলা মুবারক না লাগাইয়া দিবি, তোর বাবার চোখ ভালো হয়ে যাবে। আর জোরে জোরে কোন আল্লাহু আকবার। এ আমার বন্ধুরি, ওই মহিলা তৎক্ষণাৎ লাফ মাইরা ঘুম থেকে উঠছে। উঠার পরে মনে মনে কল্পনা করেন, আমি কি স্বপ্ন দেখলাম, কি স্বপ্ন দেখলাম। মানুষের স্বপ্ন কিন্তু শরীয়তের দলিল না, যে স্বপ্ন দেখলেই বাস্তবায়ন করতে হবে। এক বেচারা কয়, হুজুর আমি স্বপ্নে দেখছি আমি এমুক জায়গায় গেছি, আমার কি যাওয়া লাগবে নাকি? আরে এইভাবে তোমার দলিল বাস্তবতা নাই, কিন্তু আমার নবীর স্বপ্ন ছিল ওয়াহি, নবী যা দেখতো তা সত্য হয়ে যেত, এটা হলো আল্লাহর পক্ষ থেকে ওয়াহি। ওই মহিলাটা মেয়েটা মনে মনে কল্পনা করে, আমি তো স্বপ্নটা ভালোই দেখেছি, নবীর কদম মুবারকের ধুলা মুবারক লাগাইলে আমার বাবার চোখ যদি ভালো হয়ে যায়, হতে হতে পারে। এছাড়া যেই নবী রাহমাতুল লিল আলামিন, যার কদমের আওয়াজে কদমের চাপে পাথর পর্যন্ত নরম হয়ে গালিচা বিছাইয়া দেয়, এখন আমি কি করতাম, আমি যাব নাকি যাব না? এই কথা বইলে মেয়েটা চিন্তায় পড়ে গেল। এবার হঠাৎ কইরা যারা সত্যিকার আল্লাহওয়ালা, যারা সত্যিকার নবীওয়ালা, তাদের বিবেকের ভিতরে ভালো ভালো বুদ্ধি আসে, ভালো ভালো বুদ্ধি আসে। আর যারা শয়তানওয়ালা, এদের মাথার মধ্যে বুদ্ধি আসে না, এরা যেই ডাইল ধরে সেই ডাইল ভাঙ্গা পড়ে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধু, ও বন্ধুরি আমার, ওই মেয়েটা মনে মনে কল্পনা করেন, আমি স্বপ্নে দেখেছি আমার নবীর দুলা মুবারক, আমার নবীর দুলা মুবারক লাগাইলে আমার বাবার চোখ ভালো হবে, আমার নবী আমার দিবনি। যেহেতু আমার বাবা নবীরে মারতে গেছে, এমনও তো আছে নবী মনে হয় দিত না, কারণ আমার যদি কেউ যাত্রাপুর মাইরা দেয়, যে যদি আমার আঘাত করে, স্বাভাবিকভাবে আমি কিন্তু যাত্রাপুর আইতে গেলে চিন্তা করে আমি এই এলাকার মানুষ আমার মাইরা দিছে, এই কথার একটা স্বাভাবিক চিন্তার উদয় হবে। মেয়েটারও একটা ভালোবাসার একটা চিন্তার উদয় হয়েছে, আমার বাবা গেছে আমার নবীরে মারার জন্য, আর বাবার চোখের চিকিৎসার জন্য দুলা মুবারক দিলে কি আর আমার নবী দিবে নাকি? আমার নবী তো দিবে না। কিন্তু হঠাৎ কইরা, ও বন্ধুরি আমার, হঠাৎ কইরা মেয়েটার মাথার মধ্যে একটা বুদ্ধি আইসা গেছে। এবার বুদ্ধিটা কোনটা জানেননি? মেয়েটা ডাক দিয়ে কয়, আমার নবী তো অভিশাপের নবী না, আমার নবী তো গজবের নবী না, আমার নবী তো রাহমাতাল লিল আলামিন, রহমতে আলম, নূরে মুজাসসাম, রহমতে আলম।
নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো না সাহাবীরা আতর বানায় গাম